নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন এসএসসি 2016 মামলাতে চাকরিহারা শিক্ষকদের জন্য বিভিন্ন ধরনের বক্তব্য এবং আপডেট কিন্তু প্রতি মুহূর্তে উঠে আসছে। তো সেক্ষেত্রে রাজ্য সরকার যে একটি পজিটিভ ইনিশিয়েশন নিতে চলেছে সেটা আপনারা গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যেই কিন্তু শুনতে পেয়েছিলেন, এবং সেই মোতাবেক এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট বোর্ড থেকে যে প্রেয়ার বা আবেদনগুলি করা হয়েছে তার মধ্যে থেকে একটি আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। 12 নম্বর প্যারাতে বলা হয়েছে, দেখুন, ইন ভিউ অফ দ্য অ্যাবাভ ইট ইজ মোস্ট হামলি প্রেড বিফোর দিস অনারেবল কোর্ট দ্যাট দিস অনারেবল কোর্ট মে বি গ্রেসাসলি বি প্লিজ টু। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট বোর্ডের তরফ থেকে সুপ্রিম কোর্টে এই আবেদনগুলি করা হয়েছে। তার মধ্যে থেকে এটা হলো বলা হচ্ছে যে পারমিট দ্য অ্যাপয়েন্টিজ নট ফাউন্ড টু বি টেন্টেড টু কন্টিনিউ ইন সার্ভিস টিল দ্য এন্ড অফ দ্য অ্যাকাডেমিক ইয়ার। অর্থাৎ যে সমস্ত অ্যাপয়েন্টিজ শিক্ষক বা শিক্ষিকা যারা রয়েছেন, যাদেরকে অযোগ্য বলে খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে অন্ততপক্ষে এই অ্যাকাডেমিক ইয়ারটা অর্থাৎ 2025 শিক্ষাবর্ষ পর্যন্ত তাদেরকে যেন সার্ভিসে কন্টিনিউয়েশন করতে দেওয়া হয়। এবং বলা হচ্ছে আনটিল দ্য প্রসেস অফ ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টস টু সাচ পোস্ট ইজ কনক্লুডেড হুইচ এভার ইজ আর্লিয়ার। অর্থাৎ আরও এর সাথে সাথে এটা জুড়ে দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট করা হয় ওই পোস্টগুলিতে, ততদিন পর্যন্ত ওনারা যাতে এই কাজে বহাল থাকেন। তো অর্থাৎ এই জায়গাটা থেকে একটা জিনিস কিন্তু একদম ক্লিয়ার যে সংশ্লিষ্ট বোর্ড কিন্তু আবারও পরীক্ষা পদ্ধতি একদম ফ্রেশভাবে কিন্তু পরীক্ষা পদ্ধতি নিতে চলেছে, এবং যতদিন না পর্যন্ত এই পরীক্ষা পদ্ধতি কমপ্লিট হয় এই মর্মে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বোর্ড কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাচ্ছে যেন যে সমস্ত টিচাররা এতদিন পর্যন্ত তাদের সংশ্লিষ্ট স্কুলে শিক্ষকতার কাজ করে আসছিলেন সেই জায়গাটা যেন তাদেরকে করতে দেওয়া হয়, অর্থাৎ টিচিং লার্নিং প্রোগ্রেসটা যেন ডিসকন্টিনিউয়েশন না করা হয়। তাহলে এটা থেকে কিন্তু একদম পরিষ্কার যে যারা যোগ্য শিক্ষক রয়েছেন বলে মনে করা হচ্ছে তাদেরকে যেন কোনোভাবেই এই টিচিং লার্নিং প্রোগ্রেস থেকে ডিসকন্টিনিউয়েশন না করা হয়, এবং সংশ্লিষ্ট বোর্ড কিন্তু একটা ফ্রেশ এক্সামিনেশন আবারও নেওয়ার প্রস্তুতি করছে। তো যাই হোক, এরকম পরবর্তীতে বিভিন্ন ধরনের আপডেট আপনাদের সামনে আসবে, আর সেই ধরনের গুরুত্বপূর্ণ কিছু মনে করলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের আপডেট যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।